আপনারা তো সবাই জানেন কাশ্মীরের ঘটনা। হিন্দু দেখে দেখে বেছে বেছে কি মর্মান্তিক ভাবে, কি কষ্টদায়ক, কি যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছিলেন। হরিবল হরিবল। তো মায়েরা, কত মায়ের স্মৃতির সিঁদুর মুছে গেল, কত মায়ের কোল খালি হয়ে গেল, কত সন্তানের বাবা বলা ডাক থেকে তারা বঞ্চিত হয়ে গেল। দেখুন আজকে মহাযুদ্ধ শুরু হয়ে গেল। দাপর যুগে যুদ্ধ হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ হরিবল পাণ্ডব কুরুদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। এই কলিযুগেও কিন্তু বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। তার কারণ কি? এই স্মৃতির সিঁদুর। আজকে 26 জন মায়ের স্মৃতির সিঁদুর মুছে গেল, সেই জন্য যুদ্ধের নাম দিয়ে দিয়েছে সিঁদুর। হরিবল। তা যখনই নারীর অবমাননা হবে, নারীর প্রতি অত্যাচার হবে, তখনই কিন্তু এই যুদ্ধ শুরু হয়ে যাবে। কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। তাই সাবধান। তাই মায়েরা হচ্ছে হরিবল, আজকে মহামায়ার যা, তাদেরকে কেউ কষ্ট দেবেন না, যন্ত্রণা দেবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। তাই আজকে নারদমণি কোথায় চলেছি? না, দ্বারকায় চলেছে। কেন না? গোবিন্দ যে সিংহাসনে বসে আছেন, রাজা হয়েছে, আমি দেখতে চাই গোবিন্দ কত সুখে আছে। আজকে বিনাকে বলছে, বিনা চল যাই দেখি সেই দ্বারকায়। ওরে বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া গতি নাহি। রাধা 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 বলো বলো বিনে, রাধা নাম বিনে, বলো বলো বিনে, রাধা নাম বিনে, রাধা নাম ছাড়া, রাধা নাম ছাড়া, রাধা নাম ছাড়া গতি নাহি। রাধা 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 বলো বলো রাধা 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 বলো বলো, রাধা 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 বলো বলো, बोलिए राधा रानी की जय, राधा रानी की जय, राधा रानी की जय हो। এই রাধা নামের যে কত মহিমা, কত ফল। বলছে 100 বার যদি কৃষ্ণ বলে যে ফল পাওয়া যায়, একবার রাধা নাম করে সেই ফল পাওয়া যায় বাবা। রাধা রানী হলো আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হলো বিষয় তত্ত্ব। আশ্রয় যদি কারো না থাকে তাহলে বিষয় পাওয়া যায় না। ও মায়েরা, এখানে কীর্তন হবে বলে আমার কমিটির দাদা ভাইরা কত সুন্দর আশ্রয়টা তৈরি করেছে, দেখেছেন? কত সুন্দর করে আশ্রয়টা বানিয়েছে। তারপরে কিন্তু আমরা এসেছি। শুধু কিন্তু তাই নয়, কত মাইক, লাইট, প্যান্ডেল অনেক কিছু করেছে। মন্দির সাজিয়েছেন, খুব সুন্দর করে স্টেজ তৈরি করেছে। আবার আমাদের বসার জন্য চট পেতে দিয়েছে। কেন? ওখানে যদি চটটা পাতা না থাকতো তাহলে কি হতো? একবার কীর্তনের দিকে মন যেত, আর একবার কাপড়ের দিকে মন যেত। কারণ কাপড়ে ধুলো লেগে যাচ্ছে। যে দেখবেন অনেকে কীর্তন শুনতে আসে, কীর্তন যে শেষ হয়ে গেল একেবারে কাপড়টা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে
চলে হ্যাঁ আপনাদের দিকে ধুলো ঠায় ধুলো হাই হরি বল ধুলো মাখেন কি ধুলো মাখেন কেন ধুলো মাখে কেন জানেন দেখবেন ধুলোটা যারা যারা যায় একেবারে ধুলো মেখে ভূত হয়ে ঘরে ফিরবে কেন গো? এ ধুলো মাখে কেন এ ধুলোর মধ্যে কি আছে এ কোন ধুলো যে ধুলোটা মাখে এটা কোন ধুলো বলে শোনো শোনো এটা কোন ধুলো জানো বড়ে ধুলি নয় রে গোপী পদ ধরনো ধুলি নাই গোপী পদরে নো ধুলি নয় রে গোপী পদ রেনো ধুলি নাই গোপী পদরে নো আর এই ধুলা মেখেছিল নন্দের বেটা কালো এই ধুলো মেখেছিল নন্দের বেটা কানো এই ধুলা মেখেছিল নন্দের বেটা কালো এই ধুলো মেখেছিল নন্দের বেটা কানো ও ধুলি মাখা মাখরে এই নামজের ধুলা মাখো রে এই না বজির ধুলা ধুলি মাখা মাখরে না বজির ধুলা ধুলি মাখো রে এই না বজির ধুলা ধুলি মাখা মাখরে এই নামজের ধুলা ধুলি মাখো রে এই না বজির ধুলা ধুলি মাখো রে এই না বজির ধুলা কেন ধুলো মাখছে কেন হরি বল দেখবেন যারা ভক্ত এই যে হরিনাম এখানে হচ্ছে না দেখবেন অনেক ভক্ত আছে হ্যাঁ ওমা সেই যেখানে হরিনাম হয় সেই হরিনামের ধুলার উপরে একেবারে গড়াগড়ি দিয়ে ধুলো মাখে কেন গো নাই আপনাদের এখানে যে কীর্তন হচ্ছে হরিনাম কীর্তন হচ্ছে তো এই কীর্তনে যে কত বৈষ্ণব আসবে সেই বৈষ্ণবের চরণের ধুলি থাকবে আজকে বৈষ্ণবীর আর চরণ ধুলির উপরে যদি গড়াগড়ি দিয়ে কেউ যদি গড়াগড়ি দিতে পারে তার মা এই জনমটা ধন্য হয়ে যায় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল তাই সবাই মিলে একবার বলো আমার সঙ্গে ওগো ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন ভ্রময়নী বা হরি বল মন রে আমার হরি বল মন রে আমার চলো নয়নে হাসি মাখা বদনে চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন ভ্রময়নী বা হরি বল রে আমার হরি বল মন রে আমার সবাই করে পারবে একসঙ্গে হরি বল মন রে আমার হরি বল মন রে আমার গতি নাই হরে নাম সারা কণ্ঠ ভরিয়া গাও ওই আত্মহারা গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মারা ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে ও গরি দেখো শ্মশানে দিবারাত্র দিনে পুরিতেছে মানুষে
কেউ তো কারো নয় এ কথাটি সত্য বুঝে বোঝো না মা, তুমি যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন, তুমি যে অনিত্য। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু ধরিতেছে ভব সিন্ধু। এক বিন্দু ফাঁকি তুমি, এক বিন্দু ফাঁকি তুমি করিও না আর। হরি বল হরি বল বলে আমার। হরি বল হরি বল বন্দে আমার। হরি বল হরি বল বলে আমার। হরি বল হরি বল বন্দে আমার। হরি বল হরি বল বলে আমার। হরি বল হরি বল বন্দে আমার। নারদমণি দ্বারকায় গিয়ে উপনীত হয়েছে কৃষ্ণচন্দ্রকে, জয় কৃষ্ণচন্দ্রকে, জয় হো কৃষ্ণচন্দ্রকে। জয়। ভগবান সিংহাসনের উপরে বসেছিল, বলে কে আমার নামে জয়ধ্বনি করছে। নারদমণিকে দেখতে পেয়েছে, নারদমণিকে দেখে বলছে নারদ এসো এসো, বসো বসো বসো। ভগবান রত্ন আসন পেতে দিলেন আজকে নারদমণিকে বসার জন্য। দেখুন আমরা ভাগবতে 12 জন বৈষ্ণবের কথা পাই। স্বয়ং নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলিয়া সখী বয়ম। এগুলো 12 জন বৈষ্ণব। 12 জন বৈষ্ণবের মধ্যে এই নারদমণি হলো একজন পরম বৈষ্ণব। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান এখানে কি শিক্ষা দিলেন বলে শোনো, যদি কারোর গৃহে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে সেই বাড়ির কর্তা বা কর্ত্রীর উচিত হচ্ছে নিজ হাতে সেই বৈষ্ণবকে সেবা। হরি বল হরি বল। কেমন? তাই আজকে যখন বসতে দিয়েছি নারদমণি বলছে প্রভু আমি বসতে আসি। তুমি কি পুরাণের কথা শোনোনি কিছু? হ্যাঁ আমি মনে করিয়ে দিচ্ছি শোনো প্রভু। বলিতে তাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। আর তো তাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। আর তো তাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। এবার গানে ব্রত যজ্ঞ হবে এবে, ওগো দানবত যজ্ঞ হবে এবে, দানবত যজ্ঞ হবে এবে, দানবত যজ্ঞ করো এবে। আর শোনো বলি হে রাজ ত্রিভুবন নিমন্ত্র। আর শোন বলি হে রাজ ত্রিভুবন নিমন্ত্রণ। সবার আগে করিতে হবে, সবাকারে করিতে হবে, সবাকারে করিতে হবে, সবাকারে করিতে হবে। শোনো দেব দেবী কিন্নর মানব মানবী অপ্সরা অপ্সরী সকলকে নিমন্ত্রণ দিতে হবে। মর্তবাসী সকলকে নিমন্ত্রণ করতে হবে, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ দিতে হবে। কিন্তু হে গোবিন্দ সর্বশেষে দান দিয়া ওগো ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলে স্কন্ধে লইয়া। তুমি ভিক্ষা করি খাবে দারে দারে। আর ভিক্ষা করে খাবে দারে দারে। ভিক্ষা করি খাবে দারে
শোনো গোবিন্দ, তাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, দান ব্রত যজ্ঞ হবে, দান ব্রত যজ্ঞ হবে। আজকে হে গোবিন্দ তুমি দান ব্রত যজ্ঞ করো। আচ্ছা বেশ, যজ্ঞ তো হবে, খুব ভালো কথা। ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া ভিক্ষা করি খাবে দাঁড়ে দাঁড়ে। যে যাহা দান চাইবে হাসি মুখে তাহাই দেবে, যে যা দান চাইবে। তোমার কাছে যদি কেউ হাতি চাই, তোমায় হাতি দিতে হবে, ঘোড়া চাইলে ঘোড়া দিতে হবে, এমনকি তোমাকে যদি কেউ চাই তোমাকেও কিন্তু তার হয়ে যেতে হবে। এই হলো যজ্ঞের নিয়ম। হরিবল। আজকে প্রাণ গোবিন্দ আমার বললে নারদ তাই হবে। রাধে রাধে। প্রাণ গোবিন্দ এবার নিমন্ত্রণ পত্র লিখছে। প্রথমে কাকে লিখছে? প্রথম লিখছে শঙ্কর। প্রথম শঙ্কর পরে শঙ্করী রে, প্রথম শঙ্কর পরে শঙ্করী রে, শঙ্কর পরে শঙ্করী রে, প্রথম শঙ্কর পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, লক্ষ্মী বিনা পানি আর কত জন, 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 পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে। এবার প্রাণ গোবিন্দ প্রথম পত্র লিখলে শঙ্কর মানে ভোলানাথ। দেখুন যজ্ঞের নিয়ম, প্রথম বৈষ্ণবকে নিমন্ত্রণ করছেন আমার ভগবান। প্রথম পত্রটা বৈষ্ণবকে লিখছে। প্রথম শঙ্কর পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, সে যে লক্ষ্মী বিনা পানি আর পদ্মজনী পত্র লিখে নিজ করে। এক এক করে সব পত্র লিখে দিলেন। বলরাম দেখছেন, দেখি আমার কানায় কোথাও কিছু ভুল করলো কিনা। তোমা এক এক করে পত্র যখন লিখছি, দেখে সবাইকে নিমন্ত্রণ পত্র লিখেছে, কিন্তু কই গো বৃন্দাবনের নিমন্ত্রণ পত্র নাই। বৃন্দাবনে বৃন্দাবনে মা যশোমতীর নিমন্ত্রণ পত্র নাই, নিমন্ত্রণ পত্র নাই, বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র নাই। বলরাম বলছে ওরে কানাই, সবাইকে নিমন্ত্রণ পত্র লিখলি ভাই, কিন্তু বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র কোথায়? তখন প্রাণ গোবিন্দ আমার বললি, দাদা গো, দাদা গো, হরি বল হরি বল। বাহ, খুব সুন্দর। হরে কৃষ্ণ, হরি বল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দাদা গো, আমি যে বৃন্দাবনে আমার মাকে নিমন্ত্রণ পত্র লিখব, দাদা গো, আমি যে আমার মা যশোমতীকে পত্র লিখব, আমি যে আমার পিতা নন্দ ঘোষকে পত্র লিখব, দাদা গো, আমি ভাষা খুঁজি পেলাম না গো। আমি ভাষা খুঁজে পেলাম না গো, দাদা আমি ভাষা খুঁজে পেলাম না গো। আমি ভাষা খুঁজে পেলাম না গো, আমি কোন ভাষাতে পত্র লিখব, আমি ভাষা খুঁজে পেলাম না গো। ওমা, গোবিন্দ স্বয়ং বলছেন আমি ভাষা খুঁজে পেলাম না, কোন ভাষায় আমি পত্র লিখব। দেখো, সন্তানকে যদি কেউ ভালোবাসে সে হলো একমাত্র মা।
মায়ের মতো করে ভালোবাসতে জগতে কেউ পারে না। হ্যাঁ হরি বল। যে মা যশোমতী, কৃষ্ণ ছিল তার নয়নের মণি, সেই নয়নের মণি চলে গেছে। সে যে অন্তর যাবি, সে অন্তরে সব যাবে। তখন বলরাম বলছে, শোন কানাই, তুই যদি মাগে পত্র না লিখিস আমি তোর এই যজ্ঞে থাকবো না। দাদা তুমি আমি বলো না, আমি এখনই পত্র লিখছি। দাদা লিখছে, মা আমার প্রণাম নিও, পিতাকে প্রণাম জানিও। আমি প্রভাসের কোলে যজ্ঞ করছি, পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আর যেন বিলম্ব করো না। আমার জন্য ক্ষীর স্বর্ণমণি সুন্দর করে সাজিয়ে নিয়ে এসো মা। আর সখাদের জানিও ওরাও যেন আসে, আর আমার জন্য যেন মিষ্টি মিষ্টি ফল নিয়ে আসে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইভাবে সুন্দর করে পত্র লিখে নারদমণির হাতে সমর্পণ করলেন। নারদমণি প্রথম পত্র দিলেন শঙ্কর মানে ভোলানাথ, তারপরে শঙ্করী, গণপতি, কার্তিক, স্বর্গের দেব দেবী, অপ্সরা অপ্সরী, পাতালের নাগ নাগিনী, মর্তবাসী সকলকে নিমন্ত্রণ দিয়ে অবশেষে বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে। বৃন্দাবনে এসে যেমনি মা যশোমতীর দুয়ারে দাঁড়িয়েছে, যেমনি দাঁড়িয়েছে মা যশোমতী ওই বিনার তান শুনে বলছে, কে কে? বলি আমার গোপাল। গোপাল এসেছিস বাবা? এসেছিস আমার গোপাল। নারদমণি বলছে, মা আমি তোমার গোপাল নই, আমি হলাম নারদমণি। নারদ বাবা এসেছিস, বলবো আমার গোপাল কেমন আছে? মা তোমার গোপালের সংবাদ নিয়ে আমি এসেছি। হ্যাঁ এই নাও ধরো নিমন্ত্রণ পত্র। হ্যাঁ যেমনি নিমন্ত্রণ পত্র দিয়েছে সঙ্গে সঙ্গে মা যশোমতী বলছে, নারদ বাবা কিসের পত্র দিলি আমাকে বলতো? মা দেখো দেখো পত্রটা খুলে দেখো কি লেখা আছে, একবার পড়ে দেখো। মা যশোমতী বলছে, না না, যেদিন থেকে আমার নয়নের মণি চলে গেছে সেই দিন থেকে আমি অন্ধ হয়ে গেছি। আমি তো চোখে কিছু দেখতে পাই না বাবা, তুই একটু পড়ে শোনা না, আমার গোপালকে লিখেছে, একটু পড়ে শোনা না। যেমনি এই কথা বলেছে নারদমণি বলছে, মা যার পুত্র স্বয়ং ভগবান সেই মা থাকবে অন্ধ হয়ে? শোনো মা, দেখো তোমার গোপাল তোমার আঙ্গিনায় কত খেলা করে বেরিয়েছে, কোথাও না কোথাও চরণের ধুলি নিশ্চয়ই পড়ে আছে, সেই চরণের ধুলি তোমার নয়নে প্রবেশ করাও, তাহলে তোমার নয়ন ভালো হয়ে যাবে। যেই কথা বলেছি সঙ্গে সঙ্গে মা যশোমতী বলছি, নারদ আর বলিস না বাবা, ও যে আমার নয়নের মণি, ও যে আমার আদরের ধন, ও যে আমার সন্তান, সন্তানের চরণের ধুলি যদি কোনো মা নয়নে পরশ করে সন্তানের যদি অমঙ্গল হয় আমি পারবো না। মা তুমি যদি না পারো তাহলে এই নাম ধর, তোমার গোপালের নিজ হস্তে লেখা পত্র, এই পত্র তুমি তোমার নয়নে পরশ করাও, তাহলেই তোমার দৃষ্টিশক্তি ফিরে আসবে। যেমনি গোবিন্দের লেখা পত্র আমার মা যশোমতী নয়নে পরশ করিয়েছে, সঙ্গে সঙ্গে মা আমার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। ফিরে পেয়ে বলছে, গোপাল ও গোপাল, বলি সারা দে গোপাল সারা দে, ওরে গোপাল রে, সারা দে গোপাল সারা দে, গোপাল রে গোপাল রে সারা দে গোপাল সারা দে। অভাগিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মণি রে তুই নয়ন হারা। অভাগী বলে কি তুই দিবি না সারা, নয়নের মণি রে তুই নয়ন হারা। ফিরে
মায়ের কোলে সারা দে গোপাল সারা দে। ওরে গোপাল রে গোপাল রে সারা দে গোপাল সারা দে। যে বাঁশি বাজাইছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজুকান সবার প্রাণে। যে বাঁশি বাজাইছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজুক সবার প্রাণে। তোর বিহানে কাঁদে কাঁদে ব্রজকুল শ্রীরাম সুদাম কাঁদে হইয়া ব্যাকুল। মায়ের কোলে সারা দে গোপাল সারা দে। আমার গোপাল রে বাছা রে তাই গৌর হরি বল হরি বল। দেখা দে ওরে গোপাল রে আমার বাছা রে দেখা দে গোপাল দেখা দে। অমানন্দ পিতা জেলেছে চিতা প্রান্তে জীবার তরে। যশোমতী বলছে স্বামী আর আর এইভাবে এইভাবে আর অকালে মৃত্যুবরণ করো না। এই দেখো আমার গোপাল যজ্ঞ করছি, চলো আমরা যাব যজ্ঞ দর্শনে। এদিকে মা যশোমতী ক্ষীর স্বর্ণবনের থালি সাজিয়ে নিয়ে চলেছে কোথায়? গোবিন্দ দর্শনে। আর এদিকে সখাগণ সবাই চলেছে গোবিন্দ দর্শনে। এইবার ওমা অবশেষে রাধারানীর কাছে এসে বলছে, রাধে তোমার বধূ যজ্ঞ করছে প্রভাসের কোলে, তোমরা সবাই যাবে। রাধারানী এবার সুন্দর করে সেজেছে। হ্যাঁ, কেমন ভাবে সাজছে গো? ও গো সাজিছে বিনোদিনীরা, সাজিছে বিনোদিনীরা, সাজিছে বিনোদিনীরা। কি অপরূপ রূপের বাহার, কি অপরূপ রূপের বাহার। যাই রে রূপের যাই রে রূপের যাই রে রূপের বলে হারি যায়। সাজিছে বিনোদিনীরা, আয় সাজিছে বিনোদিনীরা, আয় সাজিছে বিনোদিনীরা। হাতের কঙ্কন বাজিছে তানামা, সাজিছে বিনোদিনীরা, আয় সাজিছে বিনোদিনী, সাজিছে বিনোদিনীরা। সুন্দর করে সেজে রাধারানী যেমনি চলে যাচ্ছে। কোথায় ছিল কুটিলা? ওমা কুটিলা ছুটে এসে বলছে, এই বাবা কি ব্যাপার, হ্যাঁ? এত সাজার ঘটা কিসের? এই সেজে গুজে কোথায় যাবে? বলে, ননদি ননদি আমি যাব প্রভাসের কোলে যজ্ঞ দর্শন। ঠিক ধরেছি, যে বউ কোনোদিনও হাসে না, কারোর সঙ্গে কথা বলে না, সেই বউয়ের মুখে আজকে এত হাসি কেন? হ্যাঁ, আজকে উপরে উপরে বলছে শোন 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 বউ শোন। বলি কি, আমি একটু ভালো করে সেজে গুজে আসি, হ্যাঁ, কারণ তোদের সঙ্গে আমি যাব। আর ভিতরে বলছে, দাঁড়া তোকে যাওয়াচ্ছি। ওমা তাড়াতাড়ি করে আয়ন ঘোষের কাছে গিয়ে বলছে, দাদা। আর এদিকে আয়ন ঘোষ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে, দিয়ে বলছে, আহা ভেবে দেখি মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারণ
মিছে ভ্রমণ ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ দলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ ডলে মা ও মা, হ্যাঁ, যার জন্য যতই কাঁদি না কেন এই জগতে কেউ কারোর সঙ্গে যাবে না। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ দলে। ওগো যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছাড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ দলে। আর ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ ডলে। 2 3 4 জন্যে হবে কর্তা বলে সবাই মানে। দিন বিচারের জন্য ভাবি কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে। আর সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ দলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ ডলে। মায়ের চরণে বসে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে। এইবার আয়ন ঘোষকে ডাক দিচ্ছে কটিলা। দাদা বলে, ও দাদা, আরে কি হয়েছে? তোর জন্য শান্তিতে একটু পুজোও করতে পারবো না। কি হয়েছে? কি হয়নি সেটা বলো। তোমার যে ঘরের বউ বেহাত হয়ে গেল, দেখো একবার গিয়ে দেখেছো? একটু যাও গিয়ে দেখে এসো। ওই যে কেলে ছড়াটা প্রবাসের কুলে যজ্ঞ করছে আর তোমার বউ সেইখানে যাবে বলে সুন্দর করে সাজগোজ করছে। ওমা, তখন আয়ান ঘোষ বলছে, দেখ কুটিলা, তুই যতবার বলেছিস ততবার ভুল প্রমাণিত হয়েছে। আজকে যদি ভুল হয় না, তোকে কিন্তু এই মায়ের কাছে খাড়া দেখছিস তো, এই খাড়া দিয়ে আমি তোকে বলি দেবো। আচ্ছা আমার বলি তুমি পরে দিও, একবার চলো গিয়ে দেখবে। ওমা, আজকে কুটিলা আয়ান ঘোষকে সঙ্গে নিয়ে যেমনি চলেছে, আর এদিকে ললিতা বলছে, ওরে রাধে, তোর আর যাওয়া হবে না গোবিন্দ দর্শনে। কেন? ওই দেখ আয়ান আসছে। তখন রাধারানী কি করলেন না, যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া বললে, রাধে, আজকে তুমি আমার মুক্তি হয়ে দাঁড়াও, আমি তোমাতে আশ্রয় করব। যেমনি রাধারানী আজকে কালী মূর্তি হয়ে দাঁড়ালেন। কালী মূর্তি হয়ে তখন রাই দাঁড়াইল। কালী মূর্তি হয়ে তখন রাই দাঁড়াইল। কালী মূর্তি হয়ে তখন রাই দাঁড়াইল। কালী মা ভেবে চরণে পড়ে, ওগো কালী মা ভেবে চরণে পড়িল। হায় 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 হায়, কি সর্বনাশ! হ্যাঁ, কি সর্বনাশ! বলি, ও দাদা, করছো কি তুমি? হ্যাঁ, ছি 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 ছি,
তুমি তোমার বইয়ের পায়ে পড়েছো, যদি বৃন্দাবনে কেউ দেখে নেয় তাহলে তোমাকে কত কটু কথা বলবে বলো দেখি, তোমাকে কত নিন্দা করবে বলো দেখি। তখন আয়ান ঘোষ বলছে, কুটিলা দেখ সাবধান, এখানে একটা ঘটনা ঘটেছে। আয়ান দেখছে মা কালী আর কুটিলা দেখছে ঘরের বউ। হরি বল হরি বল। আজকে আয়ান ঘোষ মনে মনে ভাবছেন, আজকে বলছে হে মা গো, আমি তো এতদিন বনে পুজো করেছি, আমি এতদিন মন্দিরে পুজো করেছি, মন্দিরে পুজো করেছি, কিন্তু ঘরে যে আমার মা রয়েছে আমি তো আগে জানতাম না। তখন কুটিলা বারবার করে যখন বলছি, কুটিলাকে নিয়ে এবার মায়ের চরণে ফেলেছে। কুটিলা বলছে, বউ এবার আমায় বাঁচা, রক্ষা কর, আমি জানি তুই মায়াবিনী। তখন রাধারানী বলছে, আয়ান, হ্যাঁ নারী হত্যা মহাপাপ, নারী হত্যা করো না। হ্যাঁ, তখন এই কথা বলেছি। আয়ান বলছে, মা দেখ তোর নামে কেমন নিন্দা বান্দা করছে আমার কুটিলা, সেই জন্যই তো আমার কুটিলাকে বলি দেব ভেবেছি। তখন রাধারানী কে ছিল পূর্ব জন্মে, আয়ান ঘোষ কে ছিল, সকল কিছু আয়ানের এক এক করে মনে পড়ে গেল। তখন আয়ান ঘোষ করজোর করে রাধারানী চরণে পড়ে বলছে, রাধে তুমি চলে যাও গোবিন্দ দর্শনে, আর সেখানে জগৎপতির সঙ্গে যদি দেখা হয় আমার কথাটা একটু জানিও। আজকে রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে চলেছি কৃষ্ণ দর্শনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলুন সবাই মিলে একটু করতালি দিয়ে গাইবো লীলা আমাদের শেষের দিকে। রাধে রাধে জপা করো, জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 জপা করো, জপা করো, জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। সবাই করে দেবে। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে ও রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। মায়েরা উঠুন। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। ओ भोली भोली सीधी साधी, ओहे सबसे प्यारी प्यारे। भोली भाली सीधी साधी, ओहे सबसे न्यारी न्यारी। ओ भोली भोली सीधी साधी, ओहे सबसे प्यारी प्यारी, ओहे सबसे प्यारी प्यारी, ओहे सबसे प्यारी प्यारी, ओहे सबसे प्यारी प्यारी, ओहे सबसे प्यारी प्यारी। कृपा दृष्टि बरसाया करो, छाया करो। राधे राधे जपा करो, बोलो राधे, बोलो राधे। हरि हरि बोल हरि बोल। करो बोलो राधे बोलो राधे, राधे राधे जपा करो। बोलो राधे, बोलो राधे, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण रस पिया
মা যশোমতী নন্দ ঘোষ ও মা যজ্ঞে দ্বারে এসে উপনীত হলো। এসে দেখছি যজ্ঞের হচ্ছে 4টি দ্বার বাবা, যে দ্বারে লেখা আছে প্রবেশ নিষিদ্ধ, আজকে সেই দ্বারে এসে দাঁড়িয়েছে মা যশোমতী। দাঁড়িকে বলছে, দাঁড়ি ঠিক আছে, দাঁড়িকে বলছে, দাঁড়ি আমার দ্বার ছেড়ে দাও। দাঁড়ি বলছে, এই ভিখারি, এই ভিখারি, দ্বার ছেড়ে দেবো মানে কি? দ্বার ছেড়ে দেবো মানেটা কি? হ্যাঁ, তুই কে তাই আমি দ্বার ছেড়ে দেবো? বলি আমি কে জানো বাবা? কে কে আপনি? বলি তোমাদের যে রাজা, সে হলো আমার আমাদের রাজা আপনার ছেলে। কোথাকারের কাঙালিনী ভিখারিনী এসে বলছে ছেলে। দূর হয়ে যাও এখান থেকে, চোখের সম্মুখ থেকে। দূর দূর করে তাড়িয়ে দিল মা। এইবার মা যশোমতী যেমনি জোরপূর্বক ঢুকতে গেছে, দাঁড়িয়ে এবার প্রহার করতে লাগলেন, যেমনি আঘাত করছেন। ও মা এবারে থর থর করি সিংহাসন কাঁপিয়া উঠিল, থর থর করি সিংহাসন কাঁপিয়া উঠিল, থর থর করি সিংহাসন কাঁপিয়া উঠিল, থর থর করি সিংহাসন কাঁপিয়া উঠিল। গোপাল গোপাল গোপালে বলি কে মোরে ডাকিল, গোপাল 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 বলি কে বলি ডাকিল, এমন করে কে ডাকে রে, এমন করে কে ডাকে গো, এমন করে কে ডাকে গো, এমন করে কে ডাকে গো, এই আসল চলে গেল এমন করে কে ডাকে, এমন করে কে ডাকে গো, ডাকে আসল চলে গেল এমন করে কে ডাকে গো, ডাকে আসন চলে গেল, এমন করে কে ডাকে গো, ডাকে আসন চলে গেল, এমন করে কে ডাকে গো, ডাকে আসন চলে, এমন করে কে ডাকে গো। ও মাগো প্রাণ গোবিন্দ আমার বলছেন দাদা দাদা, বলছি এমন করে গোপাল 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 বলে আমাকে কে ডাকছে বলো দেখি। তখন দাদা বলরাম বলছে, কানাই গোপাল বলে ডাকার মতো একজনই আছে, তোর মা। যা দ্বারে ছুটে যা। যেমনি দ্বারে ছুটে গেলেন, দেখে মা যশোমতী ধুলার উপরে পড়ে আছে। মা যশোমতীকে যেমনি কোলের মধ্যে তুলে নিলেন, সঙ্গে সঙ্গে দৈব কি বলছে, যশোদে গোপাল আমার। হ্যাঁ বলে, শোনো আমার আমার করলে তো হবে না। মা যোগমায়া বললেন, শোনো তোমরা দুজনেই পরীক্ষা দেবে। পরীক্ষাটা কি হবে না, শত বস্ত্র টাঙানো হবে। একদিকে তোমরা দুইজন থাকবে আর অপর দিকে থাকবে গোপাল। যে মায়ের স্তনদগ্ধ শতপর্দা ভেদ করে গোপালের বদনে পড়বে, সেই হবে গোপালের প্রকৃত মা। ঠিক তাই করা হলো, শতপর্দা টাঙানো হলো। একদিকে দৈবকী যশোদা দাঁড়ালেন আর অপর দিকে দাঁড়ালেন গোপাল। প্রথম গিয়ে দাঁড়ালেন দৈবকী, বলে গোপাল আমার ছেলে। অহংকার করে গর্ব করে যেমনি দাঁড়িয়েছে, কিন্তু মা অহংকারে তো ভগবান পাওয়া যায় না। যেমনি অহংকার করে দাঁড়িয়েছে, ও গো বারে বারে চেষ্টা করে, ও গো মুগ্ধ নাহি বদনে করে, ও গো বারে বারে চেষ্টা করে, দুগ্ধ নাহি বাদনে পড়ে। এবার মাথায় সাদা করা ঘাত করে, মাথায় সাদা করা ঘাত করে, করা ঘাত। করে। দেখুন আমরা যে যা কষ্ট পাই, একমাত্র নিজ কর্মদোষে আমরা কষ্ট পাই। আহা ভেবে দেখি মন। দেখুন এই জগতে যে যা দুঃখ পায়, যা কষ্ট পায়, যা যন্ত্রণা পায়, জ্বালা পায়, সব কিছু নিজ কর্মদোষে। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা,
আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা দোষ কারো নয় গো মা আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা দোষ কারো নয় গো। আমরা যা কষ্ট পাই, যে যা কষ্ট পাই একমাত্র নিজ কর্মদোষে। আজকে দৈবকী মাটিতে পড়ে গেল, হ্যাঁ মাথায় শুধু বারবার আঘাত করছে। কেন? কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়। আপনি যদি কাউকে কাঁদান আপনাকেও একদিন কাঁদতে হবে, হ্যাঁ এটা একদম শাস্ত্রের বচন। তাই সাবধান, কারোর মনে দুঃখ দেবেন না। এবার মা যশোমতী দাঁড়ালেন, দাঁড়িয়ে ভক্তি সহকারে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বলছি, গোপাল তোর মা হবার মতো ক্ষমতা আমার নেই, যদি কৃপা করে আমার স্তনদুগ্ধ পান করিস তবেই আমি দিতে পারবো। যেমনি ভক্তি ভরে দাঁড়িয়েছি, ও মা, মা যশোমতী। এবার গোপাল গোপাল বলি যখন স্তন পড়ছিল, গোপাল গোপাল বলি আমার স্তন পড়ছিল, গোপাল গোপাল বলি যখন স্তন পড়ছিল, গোপাল গোপাল বলি আমার স্তন পড়ছিল, গোপালের বদনে দুগ্ধ ভাসিয়া যে গেল, 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 গোপালের বদনে দুগ্ধ ভেসে গেল। সবাই বলে যশোমতী মাইয়া কি জয়, যশোমতী মাইয়া কি জয়, যশোমতী মাইয়া কি জয়। যশোমতী মাকে সিংহাসনের উপরে নিয়ে বসালেন। আর এদিকে বসুদেব বলছে, দৈবকী তুমি যে কাঁদছো, তোমার কাঁদার এখনো অনেক বাকি আছে। তোমার মনে পড়ে সেই ত্রেতা যুগের কথা? তুমি যখন শুনলে রামচন্দ্র রাজা হবে, তুমি কায়দা করে হ্যাঁ দুটো বর চেয়ে নিলে দশরথের কাছ থেকে। মনে পড়ছে সেই দিনের কথা? প্রথমবার চাইলে তুমি রাম 14 বছরের জন্য বনবাসে যাবে, আর দ্বিতীয় বার তুমি চাইলে তোমার ভরত রাজা হবে। যখন রামচন্দ্র চলে যাচ্ছে বনবাসে, রামের মা কৌশল্যা এক বাটি দুধ ধরেছিল রামের বদনে, তুমি দুধের বাটিটা ফেলে দিয়েছিলে। ফেলে দিয়ে তুমি কি বলেছিলে মনে আছে? রাম 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে, দিদি দুগ্ধ পাবে কোথায়? হ্যাঁ মনে করে দেখো সেই দিনের কথা। হরিবল হরিবল। আজকে তুমি যে মা হয়ে এক মায়ের মনে দুঃখ দিয়েছো, তাই আজকে তো তোমায় কাঁদতেই হবে। সেদিন ভগবান বলেছিল, মা তুমি মা হয়ে এক মায়ের মনে দুঃখ দিলে, শোনো একদিন তোমার এই ভুল ভাঙবে। হ্যাঁ সেদিন তুমি আমার কাছে ক্ষমা চাইবে, আর আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য তুমি আমার কাছে ভিক্ষা চাইবে। হ্যাঁ সেই দিন আমি তোমার পুত্র হব, কিন্তু জানো মা তোমার স্তনদুগ্ধ আমি পান করব না। হ্যাঁ কাঁদালে কাঁদিতে হয়, কথা মিথ্যা নয়। মা যশোমতীকে সিংহাসনের উপরে বসালেন। সাধু গুরু বৈষ্ণবগণ কৃষ্ণায় গোবিন্দায় বলে যজ্ঞের আহুতি যে দিল। এবার প্রভাসের কুলে যজ্ঞ সমর্পণ হইল। বদন ভরে প্রেমানন্দে ভক্তবৃন্দে সবে হরি হরি বল। এইবার রাধারানী দাঁড়িয়ে এসেছেন, এক দ্বারে এসে দাঁড়িয়েছেন, সখাগণ আর এক দ্বারে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দেখি বলছে, বলি জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, 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 জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি। এক ধারে এসে দাঁড়িয়েছে ওমা, আর এক ধারে দাঁড়িয়েছে কি রাধারানী।
সখীগণ, রাধারানী বলছে দাঁড়ি দ্বার ছেড়ে দাও, আমি যজ্ঞে যাব, যজ্ঞ দর্শনে যাব। বলে তোমাকে যেতে দেওয়া হবে না। তোমরা কে? বলে শোনো, তোমাদের যে মহারাজ যজ্ঞ করছে তার কাছে গিয়ে বলবে। কি বলবে জানো? ও দাঁড়ি যা, যা রে বলবে গুরুর গুরু এসেছে। ওদারি যা, যা রে বলবে গুরুর গুরু এসেছে। দাঁড়ি যা, যা রে বলবে গুরু এসেছে। ওদারি যা, যা রে বলবে রাজার গুরু এসেছে। আর তোদের রাজা যজ্ঞ করে যার চরণ পাওয়ার আসে, তোদের রাজা যজ্ঞ করে যার চরণ পাবার আসে। সেই গুরুর গুরু, গুরুর গুরু, গুরুর গুরু, গুরুর গুরু, গুরুর গুরু, মহাগুরু পরম গুরু এসেছে। যা, যা রে বলবে রাজার গুরু এসেছে। দাঁড়ি যা, যা রে গে রাজার গুরু এসেছে। ওদারি যা, যা রে বলবে রাজার গুরু এসেছে। হরি বল। যেমনি দাড়ি ছুটে গিয়ে বলছে, হ্যাঁ যে রাজামশাই আপনার দাড়ি গুরুদেব এসেছেন। আজকে প্রাণ গোবিন্দ আমার ছুটে গিয়ে রাধারানীকে নিয়ে তার সিংহাসনের উপরে বসালেন। এবার যে যা দান চাইছে সকলে দান নিয়ে চলে যাচ্ছে। অবশেষে নারদমণি বলছে, গোবিন্দ আমার অন্য দান চাই না, আজকে তোমাকে আমাকে চাই। হরি বল। গোবিন্দকে নিয়ে যেমনি চলে যাচ্ছে, রূপকিনী সত্যভামা বলছে, নারদ বাবা আমাদের স্বামীকে রেখে যাও। বলে রাখতে পারি একটা শর্তে, যদি গোবিন্দের ওজনে সোনা দিতে পারো। একদিকে সোনা বসিয়েছে, অপরদিকে গোবিন্দকে বসিয়েছে, কিছুতেই সমান সমান হচ্ছে না। এইবার মা যশোমতী বলছে, শোনো রূপকিনী, যদি গোবিন্দ ধনকে কেউ রাখতে পারে সে হচ্ছে রাধারানী। রাধারানীর কাছে ছুটে যাও, রাধারানী যদি কৃপা করে তাহলে গোবিন্দ ধন রাখতে পারি। তাই রাধারানী আমার, যেমনি রূপকিনী গিয়ে বলছে রাধেই যেভাবেই হোক গোবিন্দকে রেখে দাও। রাধারানী কি করলেন? একটা তুলসী পত্র নিয়ে এসে যেমনি সোনার উপরে চাপিয়েছে, ভক্তের কাছে ভগবান হালকা হয়ে গেল। প্রেমানন্দে বদন ভরে ভক্তবৃন্দে সবাই হরি হরি বল, হরি বল, হরি বল। আজকে প্রাণ গোবিন্দ ওই প্রভাস তীর থেকে আজকে জল নিয়ে এসে রাধারানীর চরণ ধৌত করে দিল। আজকে চোরার ফুল ভেঙে রাধারানীর চরণে দিল। আজকে শ্রেষ্ঠ ভক্ত বাছাই হলো। হরি বল, হরি বল। ভক্তবৃন্দে প্রেমানন্দে হরি হরি বল। আজকে এই দ্বারকাপুরীতে নববৃন্দাবন রচনা হলো। রাধে, তোমার একজন দাদা ভাই আমাকে একটা প্রশ্ন রেখেছেন, গোবিন্দের প্রিয় ফুল হচ্ছে পারিজাত ফুল। হরি বল, হরি বল, হরি বল। আজকে সেই ফুলের মালা আমার গোবিন্দ অত্যন্ত ভালোবাসে। হরে কৃষ্ণ, হরি বল।